মানে শেষ মুহূর্তে বাংলাদেশ টিম জিতে যায়, সেরকম ভাবে সিলেটের খেলা হচ্ছে আর কি। দেখেন আমরা লাস্টে যে ইয়ার সাথে ম্যাচ হচ্ছে যে আপনার হচ্ছে হলো এক বলে লাগে 7 রান, হ্যাঁ, এরকম আমাদের হার্ট ব্রোকেন হয়ে যেতেছিল, মানে কি দিয়ে কি খেলতেছে, মানে কিছু মানে আমরা কল্পনা করতে পারলাম না। তো মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সি খুবই বাজে, খুবই বাজে, কি করবো, মানে বলার মতো নাই। কিন্তু সিলেটের মধ্যে আশা করব যাতে নেক্সট ম্যাচ আরো ভালো খেলে আর কি। আজমতুল্লাহ ওমর ব্যাটিং অনেক ভালো লাগছে, মোবাইলে দেখে আসছে আর কি। আর আশা রাখে আর হচ্ছে আজমতুল্লাহ ওমর ভালো বোলিংও করছে, পাশাপাশি ব্যাটিংও করছে, পাশাপাশি যদি মঈন আলী আইসা পড়ে তাহলে সিলেট টিম মানে একদম চ্যাম্পিয়ন নেওয়ার মতো টিম হয়ে যাবে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক মানে যে অলরাউন্ডার, সে ব্যাটিং বোলার অলরেডি খুব ভালো করেছে। ঠিক আছে, আমরা চাই আগামীতে ওমর জায়েদকে চাই, মঈন আলীকে চাই। ঠিক আছে, মঈন আলী আমাদের লিস্টে আছে, বাট সে আসছে না। মঈন আলী আগামী ম্যাচে ইনশাল্লাহ উঠবে, আমরা সিলেটের মালিককে বলতে চাই, মানে মঈন আলীকে যেভাবেই হোক আমাদের দুলাভাইকে নিয়ে আসেন, আমরা অনেক খুশি হব। আমাদের সিলেট স্ট্রং, আরো অনেক স্ট্রং হবে। সিলেটের অধিনায়ক চেঞ্জ করতে হবে, কারণ মেহেদী মিরাজ ভাই খুব বাজে। সে যে মানে রিভিউ গুলা নিছে ভাই, ওইগুলা ভাই একদম মানে আনএক্সপেক্টেড। সো আমাদের নতুন একজন ক্যাপ্টেন দেওয়া হোক, মোহাম্মদ আমির, শামীম পাটোয়ারি। সো এখানে আমাদের যে মোহাম্মদ আমির যে বোলার, উনি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের বোলার এবং ভালো মানের বোলার। আর ব্যাটসম্যান যিনি ছিলেন, তিনিও তো বাংলাদেশের মধ্যে নাম করা ব্যাটসম্যান। সো ওই দিক দিয়ে দেখা যাচ্ছে যে লাস্ট ওভারে কিন্তু এটা একটা মানে বড় একটা সিচুয়েশন ইফেক্ট করে বলারের উপরে। আর মানুষ ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলতেছে, আমার কাছে তো অবভিয়াসলি মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি খুবই ভালো লাগছে। সো আসলে একটা ক্যাপ্টেনকে দোষ দেওয়া কখনোই ঠিক না, কারণ ক্যাপ্টেন কখনোই চায় না যে আমি আজকে ওনাকে বোলিং দিলাম, উনি গিয়ে বাজে বোলিং করবে। ক্যাপ্টেন কিন্তু এই প্রত্যাশী না।